হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি সহজ উপায়ে একটা সিম্পল চিকেনের ঝোল রান্নার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি 3টে লেগ পিস নিয়েছি চিকেনের। এবার আমার এখানে কিছু মশলা আছে, সেটা হলো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর চিকেনে আমরা বরাবরই একটু আলু খেতে ভালোবাসি। এবার একটা বাটিতে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নেব। তার সাথে আমি ম্যারিনেট করার জন্য সমস্ত রকম মশলা আর পেঁয়াজ এক এক করে দিয়ে দেব। দেখুন, এখানে আমি পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিলাম। আমি চিকেন রান্না করলে এইভাবেই করি। এবার এতে আমি দেব রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সমস্তটা আমি একসাথে মিশিয়ে নেব। চিকেনটা এইভাবে মশলা পেঁয়াজ সব একসাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিই। আমি এই ম্যারিনেটটার মধ্যে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এর সাথে একটু লবণ আর আধখানা পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। এদিকে আমি কড়ার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাতে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। হালকা করে মিডিয়াম আঁচে আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনের মধ্যে আলু দিয়ে চিকেন রান্না খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এই আলুটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে একটু বারে বারে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই আলুগুলোকে সব তুলে নেব। এবার ওই কড়াইতে তেলের মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা ডালচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি কড়ায় দিয়ে দিলাম, দিয়ে এটিকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকব। যেহেতু আমার চিকেনের সবগুলোই লেগ পিস, তাই এখানে আমাকে বারে বারে চাপা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে কষতে হবে। ততক্ষণ আমি কষবো যতক্ষণ না চিকেনের গা থেকে মশলার তেল ছেড়ে দেয় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। যে কোনো মাংস যত কড়ায় ভালো করে কষা হবে তত তার স্বাদ বেড়ে যায়। চিকেনটা ভালো করে কষা হয়ে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর চিকেন আবারও একসাথে আমি কষতে থাকব। এই কষার মধ্যেই আমার আলু 60% সেদ্ধ হয়ে আসবে। এটিকে চাপা দিয়ে মিডিয়াম আঁচে বারে বারে আমি নাড়তে থাকব। দেখুন, আমার মশলাটা থেকে কিরম তেল ছেড়ে গেছে। ভালো করে আমার আলু আর চিকেন কষা হয়ে গেছে। এবার আমি এতে একটু উষ্ণ কুসুম গরম জল মিশিয়ে দেব। আমি সবসময় রান্নাতে একটু উষ্ণ কুসুম গরম জলই ব্যবহার করি, তাতে রান্নার টেস্টটা অপূর্ব হয়। আপনারা কে গরম জলে এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।
আর হ্যাঁ বন্ধু, আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। আবারও দেখুন, ঢাকনাটা খুলে আমি দেখব চিকেনটা আলুটা সেদ্ধ হয়েছে কি না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি চিকেনের ঝোলটাতে গরম মশলা দিয়ে দেব, আর গরম মশলার সাথে সাথে আমি আরেকটি জিনিস এতে মেশাবো, সেটি হলো কস্তুরি মেথি। এই কস্তুরি মেথিটি দেবার ফলে চিকেনের স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। আপনারা এটা করে বাড়িতে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন, আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস, হয়ে গেল আমার চিকেনের ঝোল। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তবে বন্ধু, আজকে এই পর্যন্তই। আবারও আমি আপনাদের কাছে আরও রান্না নিয়ে হাজির হব। তবে আজ আমি আসি। টাটা।